ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে দেশে কেউ স্বস্তিতে নেই। সেখানে বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দিয়ে সমস্যার সৃষ্টি করছেন তিনি। মুখ বন্ধ রাখলে দেশের মানুষ তাকে নিয়ে মাথা ঘামাতো না। দেশে ফেরত না চাওয়া পর্যন্ত শেখ হাসিনার চুপ থাকা উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ভারতের মাটিতে শেখ হাসিনার কর্মকাণ্ড অবন্ধুসুলভ। এটি দুই দেশের জন্যই অস্বস্তিকর বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোগ করেন, ভারতে আশ্রয় নিয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। স্মরণ করিয়ে দেন, গণ অভ্যুত্থান ও আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ভারতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত তার সরকার। আরও বলেন, ভারত সরকারের ধারণা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। আওয়ামী লীগ ছাড়া সবাইকে ইসলামপন্থী মনে করার অবস্থান থেকে ভারতের সরে আসা দরকার বলেও মত তার। বাংলাদেশের সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ এবং এই ঘটনায় ভারতের উদ্বেগের বিষয়টিকে ডক্টর ইউনূস নিতান্ত একটি অজুহাত হিসেবে উল্লেখ করেছেন। বলেন, ঘটনাটিকে অতিরঞ্জিত করা হয়েছে। ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে কতদিন থাকতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।